কাল থেকে ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে দুটো বড় বোম পড়েছে। যদিও বোম এখন সব জায়গাতেই পড়ছে, তবে এই বোম আনলাইক দি আদার বম্বস কিছু ভালো খবর এনে দিয়েছে সমর্থকদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কালকে আমি ভিডিও করতে পারিনি, আমি একটু বাইরে ছিলাম, তো আমি খবর দেখেছি এবং সব থেকে বড় খবর এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে সেটা হচ্ছে যে মোহনবাগানে কিয়ান নাসিরির হোম কামিং হতে চলেছে। যদিও এটা আজকের খবর নয়, আরও একটা ট্রান্সফার উইন্ডো এবং আরও একবার এমবিএফটির খবরের শিলমোহর। এবং কালকে মার্কাসের পক্ষ থেকে কিন্তু কনফার্ম করে জানানো হয়েছে যে মোহনবাগান হ্যাভ অ্যাগ্রিড আ ডিল উইথ কিয়ান নাসিরি অ্যান্ড চেন্নাইন এফসি ওভার দ্য ট্রান্সফার অফ দিস প্লেয়ার। ঘরের ছেলে ঘরে ফিরছে। কিয়ান চলে যাওয়াতে অনেক সমর্থকদেরই মনটা খারাপ হয়ে গেছিল, বিকজ কিয়ান এতগুলো বছর সার্ভিস দিয়েছে মোহনবাগানকে, যে তার চলে যাওয়াতে অবভিয়াসলি মনে হয়েছিল যে মোহনবাগান কি করছে, নিজেদের ইউথ প্লেয়ারদের তারা ধরে রাখছে না, নিজেদের ইউথ প্লেয়ারদের তারা গেম টাইম দিচ্ছে না। এবং এই যে গেম টাইম, এটা খুব ভালো একটা জিনিস যেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হয় মোহনবাগানের জন্য। বাকি অন্য ক্লাবদের জন্য ইয়াংস্টার্সদের গেম টাইম নিয়ে অত আলোচনা হয় না, বিকজ অবভিয়াসলি এখন মোহনবাগানের ওপরেই ভারতীয় ফুটবলের সব থেকে বড় স্পটলাইটটা আছে। তো মোহনবাগান খারাপ করছে ভালো করছে সব কিছুই স্ক্রুটিনি হয়। তো গেম টাইম এই কথাটার জন্যই কিন্তু কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসি গিয়েছিলেন, কিন্তু চেন্নাইতে গিয়ে তিনি কিছু করতে পারেননি। তাকে সুযোগও কম দেওয়া হয়েছিল এবং সেই সুযোগের সদ্ব্যবহারও কিয়ান নাসিরি করে উঠতে পারেননি। এবং সব থেকে বড় কথা যে এই মুহূর্তে আমরা যদি ভালো করে চেন্নাইন এফসির বিজনেস দেখি, আই ডোন্ট থিঙ্ক দ্য ক্লাব ইজ রেডি ফর নেক্সট সিজন। তারা কর্নার শিল্ডসকে ছেড়ে দিল, উইচ अगेन ইটস আ বিগ নিউজ। কর্নার শিল্ডসের ওপর ভারতের বেশ কয়েকটা ক্লাবের ইন্টারেস্ট আছে এবং যদি কর্নার শিল্ডস অ্যাভেলেবল থাকেন মার্কেটে, হি কুড বি আ ফ্যান্টাস্টিক সাইনিং অ্যান্ড আ ফার্স্ট 11 সাইনিং ফর এনি অফ দি বিগ আইএসএল ক্লাবস। কর্নার শিল্ডসকে তারা ছেড়ে দিল, রায়ান এডওয়ার্ডসকে তারা ছেড়ে দিল, কিয়ান নাসিরিকে এখন তারা একটা মিনিমাম ট্রান্সফার ফিতে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এইটুকুন বুঝতে পারছো যে এখনো যেহেতু আইএসএল শিওর নয় হবে কি হবে না, চেন্নাইন এফসি মাইট বি দ্য ফার্স্ট ক্লাব যারা নিজেদের অপারেশনস বন্ধ রাখছে যতক্ষণ না আইএসএল এর ওপর তারা ক্ল্যারিটি পাচ্ছে। এবং বাই চান্স আগের দিন আমি শুনছিলাম খেল নামের আশিস নেগিও বলছিলেন যে রিলায়েন্স যদি ইন্ডিয়ান ফুটবল থেকে বেরিয়ে যায়, দেন দেয়ার উড বি মাল্টিপল ক্লাবস যারা রিলায়েন্সের সাথে বেরিয়ে যাবে। চেন্নাইন এফসি কুড বি ওয়ান অফ দেম, বিকজ তাদের এই মুহূর্তে যা আমি দেখছি প্লেয়ারদের কথাবার্তা শুনছি, তারা লিটারালি প্লেয়ার কম দামে ছেড়ে দিচ্ছে। মানে বাই চান্স এটা তারা ভয় পাচ্ছে যে যদি আইএসএল না হয় আর যদি এই প্লেয়ারদের কন্ট্রাক্ট থাকে আমার ক্লাবে, তাহলে তো আমাদেরকে দিনের পর দিন স্যালারি দিতে হবে। তার আগেই যদি আমি একে কম দামে বেচে দিতে পারি, অ্যাটলিস্ট আমার কিছু তো ইনভেস্টমেন্ট ফেরত আসবে। দিস ইজ বিগ নিউজ যে চেন্নাইন এফসি এরকমভাবে প্লেয়ার্স জাস্ট ছেড়ে দিচ্ছে। অ্যান্ড মোহনবাগানের জন্য দিস ইজ আ ফ্যান্টাস্টিক ডিল। কিয়ান নাসিরি গেলেন 1 বছরের জন্য, সেখানে গিয়ে তিনি সেরকম সুযোগ পেলেন না এবং লিটারালি একটা কম দামে মোহনবাগান তাকে আবার ফেরত নিয়ে চলে এলো। দিস ইজ গুড নিউজ ফর মোহনবাগান, বিকজ আশিক কুরুনিয়ান চলে যাওয়াতে উইংয়ের ডেপথ কমেছিল এবং সব থেকে বড় কথা মোহনবাগান হ্যাজ অ্যাড্রেসড ওয়ান অফ দেয়ার বিগেস্ট উইকনেসেস, এবং সেটা হচ্ছে মনবীর সিং এর ব্যাকআপ কে হবে। কারণ লেফট উইংয়ে আমরা যদি এখন দেখি, ইট উইল বি লিস্টন কোলাসো, রবসন রবিনো। রাইট উইংয়ে মনবীর সিং, কিছুটা হলো সালাউদ্দিন নিয়েও এখন শোনা যাচ্ছে যে বিভিন্ন রকমের আলোচনা চলছে যে আব্দুল রাবির সাথে হায়দ্রাবাদ এফসি বলছে সোয়াপ ডিল করে নাও, বাট মোহনবাগান ইজ কারেন্টলি নট ইন্টারেস্টেড ইন দ্যাট সোয়াপ ডিল। তারা সালাউদ্দিনকে মেইন টিমে খেলাতে চাইছে আগামী মরশুমের জন্য। বাট সালাউদ্দিন ইজ ডেফিনেটলি আ রাইট উইঙ্গার অপশন, লেফট উইঙ্গেও সালাউদ্দিন খেলে দিতে পারে, বাট মনবীর সিং এর ব্যাকআপ হিসেবে কিয়ান নাসিরিকেও আমরা ভাবতে পারি। ইনফ্যাক্ট ক্যাম্প পজিশনেও আমরা কিয়ান নাসিরির কথা ভাবতে পারি। কিয়ানের মধ্যে কিন্তু সেই প্লেয়ার আছে, টিপিক্যাল সাহালের সাথে লাইক টু লাইক আমি বলবো না, বাট সাহালের মতনই তার মধ্যেও সেই টেকনিক্যাল অ্যাবিলিটিস আছে মোহনবাগানকে সার্ভিস দেওয়ার। এবং এই সাইনিংয়ের জন্য মোহনবাগানের ইন দ্য লং রান লাভ হবে, বিকজ কিয়ান নাসিরি এসে কম্পিটিশন দেবেন মনবীর সিংকে। মনবীরের লাস্ট ইয়ার অনেকেই কিন্তু আমরা লিস্টন কোলাসোকে নিয়ে ক্রিটিসাইজ করেছি, অনেকেই আমরা সাহালকে নিয়েও ক্রিটিসাইজ করেছি, নানান প্লেয়ারদের নিয়ে ক্রিটিসাইজ করেছি, আশিস রায়কে নিয়ে ক্রিটিসাইজ করেছি, বাট মনবীর সিংকে নিয়ে কিন্তু সেরকম ক্রিটিসিজম বেরিয়ে আসেনি। বাট টু বি ভেরি অনেস্ট, মনবীর সিং হ্যাড ওয়ান অফ দি মোস্ট সাইলেন্ট সিজন লাস্ট ইয়ার ফর মোহনবাগান। তার যদি আমরা গোটা মোহনবাগান ক্যারিয়ার দেখি, তার লাস্ট ইয়ার ওয়াজ ওয়ান অফ দি মোস্ট সাইলেন্ট সিজনস। যদিও মনবীর সিংকে নিয়ে সেরকমভাবে কিন্তু কেউ কথা বলেনি বা সেরকমভাবে কেউ আওয়াজ তোলেননি, বিকজ দলগত পারফরমেন্স হিসেবে মনবীর কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন, বিকজ লিস্টন কোলাসো ইন্ডিভিজুয়াল মিস্টেক্স করছিলেন, ইন্ডিভিজুয়াল ভুল করছিলেন, যে কারণে লিস্টনের খেলা বেশি চোখে পড়ছিল, আশিস রায়ের খেলা বেশি চোখে পড়ছিল। মনবীর কিন্তু কোথাও একটা গিয়ে টিম পারফরমেন্সের মধ্যে হারিয়ে যাচ্ছিলেন। মনবীর খেলেছেন, বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছেন, এমন নয় যে গোটা সিজন খারাপ খেলেছেন, বাট মনবীরের মতন খেলেননি লাস্ট ইয়ার, এইটুকুন বলা যায়। তো সেই কারণে মনবীরকে কম্পিটিশন দেওয়ার জন্য কিয়ান নাসিরির সাইনিংটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। মনবীর কিন্তু এতে পুশড হবেন যে আমাকে আরও বেটার খেলতে হবে, না হলে আমি আমার স্টার্টিং 11-এর জায়গা হারাতে পারি কিয়ানের কাছে বা সালাউদ্দিনের
কাছে, এই কম্পিটিশনটা দলের দরকার। অ্যান্ড আই ফিল লাইক ইটস আ ভেরি ভেরি গুড সাইনিং ফর মোহনবাগান। ঘরের ছেলে ঘরে ফিরেছে, ইটস আ ফ্যান্টাস্টিক হোম কামিং ফর কিয়ার নাসিরি, এবং সমর্থকরাও ভীষণ খুশি হয়েছে। যারা দুঃখিত হয়েছিলেন কিয়ারের চলে যাওয়াতে, তারা আজকে কিন্তু উল্লাস করছেন। দিস ইজ ফ্যান্টাস্টিক নিউজ। সো কিয়ারের ফার্স্ট সাইনিংটা হচ্ছে কালকে সব থেকে বড় ট্রান্সফার বম্ব। আরও একটা ট্রান্সফার বম্ব কিন্তু এসছে লাল হলুদ ঐক্যর তরফ থেকে। মানে যদি আমরা মোহনবাগানের সাইড থেকে এমবিএফটি বলি, তাহলে ইস্ট বেঙ্গলের সাইড থেকে সেটা হচ্ছে লাল হলুদ ঐক্য। দে হ্যাভ কনফার্মড যে ইস্ট বেঙ্গল হ্যাজ সাইন্ড জয় গুপ্তা ফর আ 3-year কন্ট্রাক্ট অ্যাট আ আনডিসক্লোজড ট্রান্সফার ফি। কত ট্রান্সফার ফি দিয়ে জয় গুপ্তা আসছেন সেটা জানানো হয়নি, আইডিয়াও কারোর কাছে নেই। লাহুল দৈক্যর কাছে ডেফিনেটলি আছে, বাট তারা সেটা ডিসক্লোজ করবে কিনা নোবডি নোজ। বাট যদি আমরা জয় গুপ্তার সাইড থেকে দেখি, ইটস আ ভেরি ভেরি গুড ডিল ফর বোথ দ্য প্লেয়ার অ্যান্ড দ্য ক্লাব। ম্যানলো মার্কোয়েজের কোথাও একটা গিয়ে বোধহয় ভরসা উঠে গেছে জয় গুপ্তার ওপরে, আমি জানি না কেন। বিকজ জয় গুপ্তাকে একসময় যেরকমভাবে ম্যানলো মার্কোয়েজ হাইপ করেছিলেন, সেই তুলনায় এত তাড়াতাড়ি কি করে তার ভরসা চলে গেল জয় গুপ্তার উপরে, নোবডি নোজ। জয় গুপ্তা অ্যাজ আ লেফট ব্যাক, অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক কুড ডু ওয়ান্ডার্স ফর ইস্ট বেঙ্গল। ওই পজিশনে এই মুহূর্তে জয় গুপ্তা যদি আসে, হি ক্যান বিকাম অ্যান অটোম্যাটিক স্টার্টার ফর ইস্ট বেঙ্গল। ওকে লেফট ব্যাক পজিশনে দিয়ে দাও, হি উইল বি অটোম্যাটিক্যালি স্টার্টিং ইচ অ্যান্ড এভরি গেম। জয় গুপ্তার কোয়ালিটি সেটা রয়েছে, এবং ইস্ট বেঙ্গলে লেফট ব্যাক পজিশনে জয় গুপ্তার থেকে ভালো প্লেয়ার আর হবে না এই মুহূর্তে, যদি তারা না অন্য কোনো সাইনিং করে। বাট আমার মনে হয় না, জয় গুপ্তাকে তারা প্রাইমারি স্টার্টিং 11 প্লেয়ার হিসেবেই সাইন করেছে। বয়সটা তার খুবই কম, এবং সবথেকে বড় কথা যে জয় গুপ্তা ভার্সেটাইল প্লেয়ার। এবং আমরা যদি ভালো করে ইস্ট বেঙ্গলের প্রোফাইল দেখি যে তারা কীরকম টাইপের ফুল ব্যাকস চাইছিল, রাহুল ভেকে বলো, এগেন ইউটিলিটি ফুটবলার, রাইট ব্যাক সেন্টার ব্যাক খেলতে পারে। অভিষেক টেকচাম সিং যে লেফট ব্যাক রাইট ব্যাক দুটো পজিশনই খেলতে পারে। তো ভার্সেটাইল ফুটবলারের দিকে ইস্ট বেঙ্গলের ঝোঁক কিন্তু ছিল। এবার অভিষেকের ব্যাপারটা এই মুহূর্তে পুরোপুরি পাল্টে গেছে, বিকজ যেই মুহূর্তে ম্যানলো মার্কোয়েজ ন্যাশনাল ক্যাম্পে গিয়ে অভিষেককে অ্যাপ্রোচ করেছে, এবং সেখান থেকে একটা আইডিয়া আসা গেছিল যে গোয়া জয় গুপ্তাকে অফলোড করছে, ইস্ট বেঙ্গল দেখে নিয়েছে ভাই অভিষেকের জন্য এত কোটি টাকা দিয়ে লাভ নেই। অ্যান্ড ডেফিনেটলি 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা দিয়ে এমন একটা প্লেয়ারকে আনা যার কোনো গ্যারেন্টি নেই যে তিনি ভালো খেলবেন আগামী দিনেও, বিকজ একমাত্র অভিষেকের এটা জাস্ট 1 সিজন। তো এতটা বড় ইনভেস্টমেন্ট হয়তো ইস্ট বেঙ্গল করতে চাইনি, এবং তার জায়গায় জয় গুপ্তা যে লাস্ট 1-2 বছর ধরে কনসিস্টেন্টলি খেলছে, খুব ভালো খেলছে বলবো না, ফার্স্ট ইয়ারও ভালো ছিল, বাট সেকেন্ড ইয়ার হি স্লোড ডাউন। কিন্তু স্টিল একটা কম ইনভেস্টমেন্টে জয় গুপ্তা ইজ আ ফার ফার বেটার সাইনিং দ্যান পেইং অভিষেক সিং এক্সট্রা উইদাউট এনি গ্যারেন্টি অফ পারফরমেন্স। এটা আমার মনে হয় ইস্ট বেঙ্গলের মেন্টালিটি ছিল, এবং আনওয়ারের ব্যাকআপ হিসেবেও আমরা জয় গুপ্তাকে দেখতে পারি, বিকজ জয় গুপ্তা সেন্টার ব্যাক খেলেছেন গোয়ার হয়ে, অ্যান্ড হি হ্যাজ প্রুভেন হিমসেলফ যে ভালো খেলতে পারে সেন্টার ব্যাকেও এবং লেফট ব্যাকেও। তো এবার এই দিক দিয়ে দেখতে গেলে 3 বছরের কন্ট্রাক্টে হি ক্যান বিকাম অ্যান অ্যাসেট ফর ইস্ট বেঙ্গল। এবং ডিফেন্সিভলি শুধু নয়, জয় গুপ্তা অফেন্সিভলিও ভীষণ ভালো, ওর ক্রসেস খুব ভালো, ওর শট পাওয়ার রয়েছে, ওর শট নেওয়ার দক্ষতাও রয়েছে লং রেঞ্জ থেকে। সো এই কোয়ালিটিসগুলো কিন্তু অস্কার ব্রুজোকে অনেক হেল্প করবে, এবং ইস্ট বেঙ্গল বোঝা যাচ্ছে তারা একটা স্ট্রং দল তৈরি করতে চাইছে। শুনছিলাম কোথাও একটা জায়গা থেকে যে তারা ইভান মিলাদিনোভিচের সাথে আবার কথাবার্তা শুরু করেছে, যদি আমি কনফার্ম করে সেটা বলতে পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অন দ্যাট। তবে ভিন্ন নিউজ পোর্টালের তরফ থেকে বলা হচ্ছে যে ইভান মিলাদিনোভিচের সাথে ইস্ট বেঙ্গল আবার কথা শুরু করেছে। কনফার্মেশন এলে বলা যাবে সেটা, বাট আপাতত এই মুহূর্তে সেরকম কোনো কনফার্মেশন নেই। বাট দে আর লুকিং টু বিল্ড আ স্ট্রঙ্গার টিম দ্যান লাস্ট ইয়ার। এবং আমি আগেও বলেছি যে ইস্ট বেঙ্গলকে দে হ্যাভ টু ফিক্স দেয়ার ওয়াইড পজিশনস। তো উইং তো তারা সামলে দিয়েছে, এতগুলো তারা ভালো ভালো প্লেয়ার সাইন করেছে, তো আপ ফ্রন্টে দে হ্যাভ নো প্রবলেমস। লেফট ব্যাকও সাইন হয়ে গেল, রাইট ব্যাক এখনও একটা জায়গা যেখানে আমার মনে হয় ইস্ট বেঙ্গল কাজ করতে পারে, অ্যান্ড দে মাইট লুক টু সাইন আনাদার রাইট ব্যাক। জানি না তারা করবে কিনা, বাট আমার মনে হয় যে দলটাকে আরও ভালো এবং স্ট্রং করার জন্য একটা রাইট ব্যাকেও প্লেয়ার দরকার। এবার প্রশ্ন হচ্ছে যে জয় গুপ্তার সাইনিংটা হয়ে যাওয়াতে গোয়ার কিন্তু আর লেফট ব্যাকে প্লেয়ার নেই। গোয়া যদি লেফট ব্যাকে প্লেয়ার না থাকে, অভিষেক কিন্তু প্রপার গেম টাইম গোয়াতেই পাবেন। মোহনবাগানে গেম টাইম অভিষেক সিং পাবেন না। ম্যানলো মার্কোয়েজ এই কথাটা ভুল বলেননি, এটা ফ্যাক্ট। কিন্তু ম্যানলো মার্কোয়েজ এই কথাটা অন ন্যাশনাল ডিউটি করতে পারেন না। উনি যদি ন্যাশনাল টিমের দায়িত্বে না থাকতেন, গোয়ার কোচ হতেন, অ্যাবসলিউটলি নো ওয়ারিজ। বাট ন্যাশনাল টিমের দায়িত্বে থেকে ন্যাশনাল টিমের ক্যাম্পেই তুমি একটা প্লেয়ারকে অ্যাপ্রোচ করছো তোমার ক্লাবের জন্য, যে ক্লাবে তুমি জানো যে তুমি আর ন্যাশনাল দলের কোচ থাকছো না, তুমি ফিরে যাচ্ছ তোমার ক্লাবের কোচিং করাতে, দ্যাট ইজ আনএথিক্যাল। সেটা আমার পয়েন্ট ছিল। বাট যাই হোক, ম্যানলো মার্কোয়েজ কথাটা ভুল বলেন যে মোহনবাগান অভিষেক সিং গেম টাইম পাবেন না। এবং যে আস্কিং ফিটাও দেওয়া হয়েছে, যেটা পাঞ্জাব এফসি চেয়েছে আই থিঙ্ক মোর দ্যান 2 crores, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা হিউজ লামসাম মানি, যেটা এই মুহূর্তে গোয়া এবং মোহনবাগানের মধ্যে একটা বিডিং ওয়ার চলছে। বাট মার্কাস বোধহয় সম্ভবত টুইট করে জানিয়েছিল যে মোহনবাগান এবং গোয়া দুজনেই তারা কিন্তু ধীরে চলো নীতি নিচ্ছে, বিকজ দেখো মোহনবাগান ইমিডিয়েটলি টেকচাম সিং এর সাইনিং এর কোনো দরকার নেই, দে হ্যাভ এনাফ প্লেয়ার্স। তো সেই কারণে আইএসএল এর ক্ল্যারিটি অবধি হয়তো মোহনবাগান ওয়েট করতে পারে, তার আগে যদি না গোয়া আস্কিং প্রাইস নিট করে অভিষেককে সাইন করে নেয় সেটা আলাদা ব্যাপার। বাট গোয়াও যদি অভিষেক সিংকে সাইন না করায়,
তাহলে সেক্ষেত্রে মোহনবাগান এবং হয়তো গোয়া এরা আরেকটু ওয়েট করবে, ধীরে চলো নীতি নেবে এবং ধীরে ধীরে নেগোসিয়েশন করবে। মেবি আইএসএল এর উপরে ক্ল্যারিটি তারা পেলে কমিট করবে সাইনিংটার জন্য, হতে পারে। বাট মোহনবাগান যদি আরও সস্তা অভিষেককে পেয়ে যায়, মেবি যেটা বললাম যে আস্কিং প্রাইসটা বলা হচ্ছে, সেই আস্কিং প্রাইসের কমে যদি নেগোসিয়েশন হয়ে যায়, এনি অফ দ্য টু ক্লাবস ক্যান গো অ্যান্ড কমিট অভিষেক সিং। কিন্তু সেটা এখনও সময় সাপেক্ষ ব্যাপার। বাট জয় গুপ্তা চলে যাওয়াতে ডেফিনেটলি অভিষেক সিং একটু হয়তো গোয়ার দিকেও ঝুঁকতে পারেন, বিকজ শোনা যাচ্ছে অভিষেক সিং নিজে গেম টাইম প্রেফার করছেন, বিকজ তার বয়সটা কম। তো যেখানে তিনি বেশি খেলার সুযোগ পাবেন তিনি সেখানেই যেতে চাইছেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে গেম টাইম অনুযায়ী গোয়া আর দি অ্যাবসলিউট ফেভারিটস। আর যদি আমরা কন্ট্রাক্টের দিক থেকে দেখি, এক্সপোজারের দিক থেকে দেখি, দেন মোহনবাগান উড বি হিজ চয়েস। বাট এবার অভিষেক কোনটা প্রেফার করছে সেটা তো অভিষেকের ওপরে, কিন্তু অভিষেকের সাথে তো কথাই কোনো ক্লাবকে বলতে দেওয়া হবে না যতক্ষণ না পাঞ্জাবের যে ট্রান্সফার ফি এর ডিমান্ড সেটা মিট হচ্ছে। তো আগে পাঞ্জাবের সাথে ট্রান্সফার ফি এর নেগোসিয়েশন কমপ্লিট করতে হবে, তারপরে অভিষেকের সাইডটা আসছে। তো এই জায়গায় কিন্তু আপাতত অভিষেক সিং এর ট্রান্সফারটা আটকে রয়েছে। বাট মোটামুটি দুটো বড় খবর ভারতীয় ফুটবলে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে সমর্থকরা জানিও যে তোমাদের কি মনে হয় এই খবরগুলো শুনে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা জানিও যে তোমরা কিরকমভাবে দেখছো এই সাইনিংগুলো, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।